পার্লামেন্টারি প্র্যাকটিসের জায়গা থেকে যদি আমরা দেখি, আমার মনে হয় চমৎকার প্র্যাকটিস হচ্ছে। বিভিন্ন বিষয় আসছে, আলোচনা হচ্ছে, আর এটা বাজেট অধিবেশন হচ্ছে। এটা তো অস্বীকার করার উপায় নেই যে এই বাজেটটা একটা জনতুষ্টিমূলক বাজেট সরকার দিয়েছে। অবশ্য সাধারণত আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যে সরকার যখন প্রথম আসে, বাজেট তো জনতুষ্টি হওয়ার কথা হ্যাঁ, নাকি? সরকার যখন প্রথম আসে তখন জনতুষ্টিমূলক বাজেট দেয় না, এটার সাথে একমত না। জনতুষ্টিমূলক বাজেট দিলেই সেই সরকার ভালো তা না, কারণ জনতুষ্টিমূলক যখন বাজেটটা হয় তখন তার ডেভেলপমেন্টের কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত জায়গা থাকে। বাংলাদেশের যে আজকের যে অবস্থা, গত 13, 14, 15, 16 বছরের যে ফ্যাসিবাদের কারণে মানুষের যে দুর্বিষহ জীবনযাপন করছে, দ্রব্যমূল্য এইটা সেটা, এই সমস্ত দিক বিবেচনা করে তারা এই বাজেটটা দিয়েছে। কাজে এই বাজেটটাকে আমি ওয়েলকাম করি, এবং বাজেট নিয়ে যে আলোচনা, অথবা এই যে এর আগেও বাজেট অধিবেশনের আগেও যে অধিবেশন হয়েছে, আমি তো দেখছি পার্লামেন্টারি প্র্যাকটিসের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে খুব খারাপ হচ্ছে না। তবে আমাদের বিরোধী দল খুব উইক, হ্যাঁ, খুবই দুর্বল বিরোধী দল। সংখ্যায় তারা অনেক, সংখ্যায় কত 70-80টা, কিন্তু সংখ্যা তো বড় কথা না। এরা, আমার কাছে মনে হয় এরা প্রথম পার্লামেন্টে এসছে, এবং আগে পার্লামেন্টের প্র্যাকটিসটা ওরা ভালোভাবে বোধহয় জানে না, ওরা জানারও কথা না, সব মাদ্রাসা থেকে পড়ে এসছে, তাই না? বেশিরভাগই তো অশিক্ষিত। তাই অশিক্ষিত লোকগুলো এবার পার্লামেন্টে ঢুকে গেছে, যেটা মানে এটা অবশ্য কিছু করার নেই, কারণ আমার জনগণ তো তাদেরকে পছন্দ করেছে, কাজে আমরা তাদেরকে সম্মান করি। তো এই কারণে আসলে একটি সঠিক বিরোধী দল থাকলে, হ্যাঁ, শিক্ষিত মানুষের বিরোধী দল থাকলে পার্লামেন্টে আরও ভালো হতো। অন্যদিকে সরকারি দলের যে সমস্ত এমপিদের, আমি এখনও পর্যন্ত সরকারি দলের এমপিদের অধ্যত্বপূর্ণ আচরণ লক্ষ্য করি নাই। এটা খুব জরুরি। পার্লামেন্টের মধ্যে সোবার হতে হবে, পার্লামেন্টের মধ্যে পরস্পর শ্রদ্ধাবোধ থাকতে হবে। এখনও পর্যন্ত অতীতে আমরা দেখেছি সরকারি দলের বিরোধী দলের নেতাদের প্রতি বা বিরোধী দলের সদস্যদের অধ্যত্বমূলক আচরণ। ইভেন শেখ মুজিবের যে পার্লামেন্টটা ছিল, সেই পার্লামেন্টে তো বিরোধী দলের লোকের কথাই বলতে দিত না। 7 জন বিরোধী দল ছিল, তাদেরকে বসাই দিত। তো কাজেই যে প্র্যাকটিসটা হচ্ছে, ইটস এ গুড প্র্যাকটিস।